হ্যালো এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে আমি একটি গোল গলার মেক্সি সেলাই করে দেখাবো খুব সহজ করে। আপনারা যারা নতুন আছেন এই ভিডিওটা যদি দেখেন খুব সহজেই খুব সুন্দর করে গোল গলার মেক্সি সেলাই করতে পারবেন। তো প্রথমেই যে গলার কাপড়টা, এই গলার কাপড়টা কাটমার্ক দিয়ে নিয়েছিলাম। সেই কাটমার্ক অনুযায়ী আমি সেলাই করে নেব। দুইটা পার্ট উল্টো পার্ট উপরে দিয়ে ভেতরে সদর পার্ট দিয়ে তারপরে সেলাই করতে হবে। তো এই যে আমি সুন্দর করে দুইটা পার্ট একসাথে করে সেলাই করে নেব। খেয়াল রাখতে হবে যে গলার যে শেপটা আছে, লম্বা শেপ, সাইডের শেপ, এই শেপটা যেন আপনার ঠিক থাকে। কাটিং করার সময় কাটমার্ক দিয়ে চিহ্ন দিয়ে নিতে হবে। তা এখন আমি একটু গলার যে শেপের জায়গাটা সিজার দিয়ে একটু কাট দিয়ে নিচ্ছি, না হলে শেপটা ঠিক থাকে না। এই যে আমার কাট দেওয়া হয়ে গেল। এখন এটাকে উল্টিয়ে চিকন একটা 1/16 আর কি সেলাই দিয়ে নেব, চিকন সেলাই দিয়ে নেব, একদম টপসিন। আসলে আমি ঘরে বসে কাজ করি, তা আমি কোনো টেলার্সের দোকানে কাজ করি না বা টেলার্সের দোকান আমার নেই। আমি ঘরে বসে টেলারিং কাজ করি। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন, আপনারাও ঘরে বসে থেকে আমার মতো কিন্তু মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবেন। আমিও কিন্তু কারো কাছ থেকে হাতে কলমে কাজ শিখিনি। আমিও এভাবে ইউটিউবের ভিডিও দেখেই কাজ শিখেছি। তো 116 সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন আরেকটা চাপ সেলাই দিয়ে নেব ফিটের এক মাপ অনুযায়ী। তবে খেয়াল রাখতে হবে যে এই শেপটা যেন ঠিক থাকে। এই শেপটা পারফেক্ট থাকলে মেক্সিটা দেখতে সুন্দর হবে। তা যা বলছিলাম যে আমি কোনো হাতে কলমে কাজ শিখিনি। আমিও ইউটিউব ভিডিও দেখেই কাজ শিখেছি। সেই ক্ষেত্রে যতটুকু শিখেছি, যেভাবে শিখেছি আলহামদুলিল্লাহ, আপনারা আমার ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো এই যে দেখেন গলার কাজটা আমার করা হয়ে গেছে। এখন আমি মেক্সির শোল্ডারটা মেরে নেব। মেক্সির শোল্ডার মেরে তারপরে কুচিগুলো দিয়ে নেব। আর হচ্ছে গিয়ে আমি যেভাবে কাটিং করে দেখাই বা যেভাবে সেলাই করে দেখাই একদম সহজ পদ্ধতিতে। আমি মানে বিভিন্ন রকমের সূত্র, বিভিন্ন রকমের একটা জামা সেলাই করতে গেলে কতগুলো দাগ দিতে হবে, অত কিছু লাগে না ভাই, অত কিছু লাগে না। শুধু আপনার 3টা মেজারমেন্ট, হাতার একটা মেজারমেন্ট, গলার একটা মেজারমেন্ট, এই 3টা 4টা জানলেই হবে। মেক্সির ক্ষেত্রে গলার যে মাপটা, সেই মাপটা জানলেই হবে। তা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত সহজ করে কাপড় কাটিং এবং সেলাই করে দেখাই। তো শোল্ডার মারার পর এখন কুচিগুলো দিয়ে নেব। এই কুচির ক্ষেত্রে আবার বডি অনুযায়ী কুচিগুলো পাতলা হয়, ঘন হয়। তা আপনারা এই যে বডিটা মেক্সির, এটা হচ্ছে 40 বডি। তা আমি দেখেন কি সুন্দর করে কুচিগুলো এখন দিয়ে নেব। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার কাজটা আপনাদের পছন্দ হয়, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্ট না করলে আমার ভিডিওগুলো অন্য মানুষের কাছে পৌঁছাবে না। আর অন্য মানুষের কাছে যদি না পৌঁছায়, তাহলে এই যে আমি কষ্ট করে ভিডিও করি বা আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো এডিট করি, তারপরে অনেক কষ্ট করে আপনাদের সামনে ভিডিওগুলো আনতে হয়, তাহলে সব কষ্ট আমার বৃথা হয়ে যাবে। এই জন্য বলবো, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই এই যে দেখেন দুই পাশে গলা আমার কুচি দেওয়া হয়ে গেল। এখন আমি এই যে শোল্ডারের কাছে যে সেলাইটা, সেই সেলাই মানে গলার যে চিহ্ন দিয়ে নিয়েছিলাম কাটমার্ক দিয়ে, ওই কাটমার্ক দিয়ে শোল্ডার দিয়ে সমান সমান করে ধরবো। ধরে খুব আলতো হাতে
কোনো গলার কাপড়টা টানাটানি করব না, শুধু যে গলার শেপটা আছে সেই শেপটা আস্তে আস্তে করে এই কুচির সাথে সেলাই করে নেব। টানাটানি করলে গলার শেপ নষ্ট হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, কাজ যত নিজের মনে করে, যত আন্তরিকতা দিয়ে কাজ করবেন, কাজ কিন্তু ততই সুন্দর। এই যে আরেক পাশে শোল্ডারে কাটমার্ক, সেই কাটমার্কের সাথে আমি আরেক পাশে শোল্ডার মিলিয়ে নিয়েছি। আপনারাও সেলাই করার সময় দেখবেন, সেলাই করার আগে মেপে নেবেন যে শোল্ডারের সাথে কাটমার্কের সাথে মিল হবে কিনা। এই যে দেখেন আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই যে একটুখানি লুজ থাকলে আমি একটা কুচি দিয়ে নিলাম। হ্যাঁ, গলাটা জয়েন করা হয়ে গেছে। এখন উল্টিয়ে আমি আবার একটা চিকন সেলাই দিয়ে নেব, 1/16 সেলাই দিয়ে নেব। দেখেছেন গলাটা কত সুন্দর হয়েছে, গোল হয়েছে। কাজ যত নিজের মনে করে করবেন, ততই কাজ সুন্দর হবে। আমি আসলে ঘরোয়াভাবে কাজ করি, আমি একজন গৃহিণী। তারপরেও ঘরে বসে না থেকে আমি টেলার্সের কাজ করি। উম যদিও এই কাজটা কখনো আমি কারো কাছ থেকে হাতে কলমে শিখিনি। তারপরেও মেশিন কিনে ইউটিউবের ভিডিও দেখে আমার কাজগুলো করা হয়। তা সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার গ্রামের যে লোকজন আমার কাছ থেকে ড্রেস বানানোর পর সবাই সন্তুষ্ট থাকে। আর ঘরে বসে থেকে আমি মাসে ৮-১০ হাজার টাকা ইনকাম করতে পারি, এটা কিন্তু সহজ ব্যাপার না। সেজন্য আপনাদেরকে বলব যে আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করলে, আমার এই ভিডিওগুলো যদি ফলো করেন, খুব সহজ করে কিন্তু আপনারাও ঘরে বসে ইনকাম করতে পারবেন। তো গলার চাপ সেলাইও দেওয়া হয়ে গেছে, এখন আমি সাইড জয়েন করে নেব। আমার অনেক বন্ধুরাই আছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু লাইক করে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। তাদেরকে বলবো আপনারা যদি আমার ভিডিওটা ভালোবেসে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে যেহেতু আমি নতুন ইউটিউবিং করছি, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, তাহলে আমি কিন্তু পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আগ্রহী হব। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে, তারপর ভিউজ বাড়ে, তাহলে আমি আরও অতি উৎসাহিত হব। আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এমনকি লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আছেন যে নতুন নতুন কাটিং দেখতে চাচ্ছেন, কিংবা যে কোনো ড্রেসের কাটিং দেখতে চাচ্ছেন, কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার সাইড মারাও হয়ে গেল দেখতে দেখতে। আসলে মেক্সির কাজই হলো গলায়। গলার কাজটা যত নিখুঁত করবেন, যত সুন্দর করবেন, মেক্সি ততই সুন্দর হবে দেখতে। সাইড মারা হয়ে গেল, এখন আমি নিচের বর্ডারটা ভেঙে নেব। নিচে বর্ডারটা ভাঙা হয়ে গেল মেক্সির। এখন আমি
মেজারমেন্টটা দেখে নিলাম। স্লিপগুলো সেলাই করতে হবে, হাতাগুলো সেলাই করতে হবে। তা এই হাতার সেলাইটা আমাদের এখানে মোটা করেই চলে, চওড়া সেলাই পছন্দ করে। তা আপনারা যে যার মতো চিকন করেও দিয়ে নিতে পারবেন। তা আমি এখন হাতাটা জয়েন করে নেব। এই হাতার ক্ষেত্রেও অনেক আছে। হাতা যখন আপনারা সাইড সেলাই করবেন তখন হাতার সাথে বা হাতা যখন সেলাই করবেন তখন সাইডের সাথে ম্যাচিং করে নেবেন, মিলিয়ে নেবেন যে সমান হলো কিনা, তাহলে আর জয়েন্ট করার সময় কোনো সমস্যা থাকবে না। আমি আসলে জানি না আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার কোন জায়গায় ভুল হচ্ছে। আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। তা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমি আবারও বলছি, আপনারা প্লিজ আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন। আপনাদেরকে ছাড়া আমি কখনোই আমার এই চ্যানেলটাকে গ্রো করাতে পারবো না। সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালোবেসে পাশেই থাকবেন। আমার মেক্সিটি সেলাই করা হয়ে গেল। তা এই যে দেখেন মেক্সির গলার কাজটা এখন কত সুন্দর হয়েছে দেখেন। তা আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।